তোমাদের আগের দিন একটা করতে বসলাম, করছিলা তোমরা? এই যে এরকম লেখা আসবে, এটা করছিলা? করছিলা? যে বলছিলাম যে একটা HTML কোড লিখবা, যেটা লিখলে এরকম লেখা আসবে, প্রথমে এই লাইনটা আসবে, এরপরে এই লাইনটা আসবে। কেউ করছিলা এটা? স্যার চেষ্টা করছিলাম, কিন্তু আপনার মতো এরকমের হয় নাই। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা ট্রাই করি। মানে একদম হুবহু এরকম হওয়া লাগবে না। আসলে আমরা ট্রাই করি। কি বলছিলাম যে আমরা একটা HTML স্যার ফাইল ক্রিয়েট করার জন্য কি করি? হ্যাঁ বলো স্যার স্যার। হ্যাঁ বলো। স্যার ওইখানে যে আমরা একটা ফাইল সেভ করার পর যে মানে ওপেন উইথ, ওইটা কি নোট প্যাডের সাথে দিব না মাইক্রোসফট ওই যে একটা আছে না ওইটার সাথে দিব? ওয়ার্ড না, এই যে দেখো কোনটা বলতেছো, এই যে টেক্সট ডকুমেন্ট, এখানে প্রথমে ডেস্কটপ বা যে কোনো ফোল্ডারে যে তোমরা চাইলে কোনো একটা ফোল্ডারে যে এটা করতে পারো। যেমন আমরা একটা ফোল্ডারে যেও সেম কাজ করতে পারি, যেমন এই ফোল্ডারে যেও আমরা নিউ এ গেলে এই যে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করব, ঠিক আছে? কি করব আমরা? নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর টেক্সট ডকুমেন্টে যাব, যে নাম দিলাম মনে করো HW1। এখন এটা ওপেন করবো কি দিয়ে, তাই না? এটা ওপেন করবো প্রথমে নোটপ্যাড দিয়ে, ঠিক আছে? নোটপ্যাড দিয়ে ওপেন করবা, বুঝছো? স্যার এইটা আসছে, নোটপ্যাড দিয়ে ওপেন করার পর এটা আসছে। কোনটা আসছে? এরকম খালি পেজ আসছে? হ্যাঁ, এরকমের একটা খালি পেজ হ্যাঁ আসছে আর এই কয়টা অপশনই আসছে। হ্যাঁ, এখন লিখবা তোমরা কোড, HTML টা লিখবা। দেখতে পাচ্ছ? আমরা HTML কোড লিখি কেমনে? শুরুতে কি লিখি? প্রথমে HTML লিখি। গুড, HTML লিখলাম। এরপরে কি লিখবো? তারপরে হেড লিখি। যদি হেড থাকে তাহলে লিখবো, আর হেড না থাকলে লিখবো না। এখন আমার এই কোডে যেটা আমরা এই যে বলছিলাম, এখানে কি হেড হেড নিয়ে কিছু বলা ছিল? মানে হেড বলতে কোডটা বুঝাচ্ছে, বুঝো? এই যে এখানে যে দেখো HTML নোট 2 লেখা উঠতেছে উপরে, জুলাই 8 গুগল ডক্স লেখা উঠতেছে, এটাকে বলে হেড। হেড নিয়ে কি এখানে কিছু বলা আছে? স্যার নাই। তাহলে তাহলে আমরা এখানে কোনো হেড লিখবো না। তাই এখানে আমরা হেড লিখবো না। যদি বলা থাকে তা আমি একটু পরে আবার লিখে দেখাবো যে হেড দিলে কি হয়। তাহলে আমরা কোথায় চলে যাবো বলো তো? এখানে টাইটেলও দিব না? না না না, টাইটেল দিব না। স্যার তাহলে বডিতে চলে যাব। বডির মধ্যে আসো। এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা এটা কি? এটা এত বড় লেখা, এটা কি হইতে পারে? এত বড় করে লেখাটা হইছে, এই লেখাটা ছোট করে, তাহলে এই বড় লেখাটা কি হইতে পারে বলো তো? H1। হ্যাঁ গুড। H1 এর মধ্যে আমরা H1 এর মধ্যে আমরা এটা লিখে দেব। এখন কি করব বলো? স্যার হ্যাঁ বলো। স্যার H1 দিয়ে যদি আমরা ওই যে সেন্টারটা দেই, তাহলে এই সেন্টারটা ওই এটা লেখাটা সেন্টারে কিভাবে আসে? আমরা অ্যাট্রিবিউট শিখছিলাম না, মনে আছে? অ্যাট্রিবিউট কিভাবে, জি স্যার। অ্যাট্রিবিউটটা আমরা দেই মনে বলো তো, কি করে দেই? অ্যাট্রিবিউটটা স্যার কিভাবে দেই? প্রথমে অ্যালজিন, তারপর সমান। প্রথমে কি লিখবো? অ্যালাইন। অ্যালাইন, সরি অ্যালাইন। অ্যালাইন, এরপরে সমান, তারপরে তারপরে সেন্টার ব্র্যাকেটেড মানে ইনভার্টেড কমার ভিতরে সেন্টার হবে। ঠিক আছে। এটা কিভাবে হয় জিজ্ঞেস করতেছো? এটা এটা আমরা লিখলাম, তারপর এটা সেন্টারে কিভাবে যাবে আর কি এটা আমরা দেখবো ব্রাউজারে, এটা কিভাবে। এটা ব্রাউজারের মধ্যে কোড করা আছে, এর জন্য এটা এরকম ভাবে সেন্টারে দেখাবে। যদি অ্যালাইন সেন্টার দাও, জিনিসটা এরকম দেখাবে। জি স্যার, বুঝতে এরকম পারছি। দেখাবে, মাঝখানে দেখাবে।
এন্ড কিভাবে দেখাবে হচ্ছে তুমি করতে বলছো দেখে দেখাবে, তুমি এখানে সেন্টার লিখছো দেখে ওটা সেন্টারে দেখাবে, বুঝছো? তুমি এখানে সেন্টারে লিখতে বলছো দেখে ওটা সেন্টারে লেখাবে। ব্রাউজারের মধ্যে সবকিছু দেওয়া, যে সেন্টার লেখা থাকলে ওর কি করতে হবে এটা দেওয়া। কোন লাইনে যদি সেন্টার লেখা দেখে ওই লেখাটাকে সেন্টারে নিয়ে আসবে। এই লাইনে মনে করো সেন্টার লেখা দেখছে, ও লেখাটাকে সেন্টারে নিয়ে আসছে। পরের লাইনে যদি আমরা লেফট রাইট লিখতাম ও ডান সাইডে নিয়ে যেত। এরকম করে বুঝে আর কিছু না। এখন কি করব বলো আমরা এটাকে, এখন কি করবো বলো? স্যার H2 দিব। স্যার H1 স্টপ করব না? H1 H1 close close। গুড। এরপরে এইটা দেখে কি মনে হচ্ছে, এই লাইনটা দেখে কি মনে হচ্ছে? H6 না, এটা কিন্তু কোনো হেডার না। হেডার হইলে দেখো, হেডার হইলে জিনিসটা বোল্ড হয়। হেড এইচ লেখা থাকলে জিনিসটা এরকম কালো হবে। এই কালো ছিল নাকি নরমাল, মানে মোটা কালো ছিল নাকি নরমাল ছিল? স্যার এটা Normal। নরমাল। নরমাল। নরমালি আমরা লিখবো দিস ইজ এ টেস্ট। এভাবেও লিখতে পারো, প্যারাগ্রাফের মধ্যেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন কি করবো বলো? বডি ক্লোজ করব। বডি ক্লোজ করব। হ্যাঁ, বডি ক্লোজ করবো। গুড। এরপরে কি ক্লোজ করবো বলো? স্যার HTML ক্লোজ করব। HTML ক্লোজ করবো। এই যে এখন দেখো আমরা কি করব, এখান দিয়ে যে ফাইল লেখাটা দেখতেছো না, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ এই কথাটা ক্লিক করব। করার পর এই যে দেখো এখানে টেক্সট ডকুমেন্ট লেখা আছে না, জি স্যার। এটাকে ক্লিক করে এটাই যাব, অল ফাইল সিলেক্ট করব। আর এখানে দেখো HW1 এরপরে .txt লেখা আছে না, এই ডটের পরে txt-টা কেটে HTML লাগাবো। ঠিক আছে, লাগানোর পর সেভ দিয়ে দিব। এখন চলো আমরা ডেস্কটপে ফিরে যাই, দেখি যে আমাদের এই যে দেখছো আমার ব্রাউজারের ছবি এলে একটা ফাইল হয়ে গেছে। এটাই হচ্ছে আমার HTML কোডটা। এটা ডাবল ক্লিক করলে এই দেখো আমরা যেটা চাচ্ছি ওইটাই হয়ে গেছে। এটা বড় লেখা, পরেরটা ছোট লেখা, এটাই ছিল। আর প্রত্যেকবার হেডিং এর পর একটা স্পেস বেশি চাই, এই কারণে আমরা তো এটা ওয়ার্ড পেজে দেখাচ্ছি দেখে একদম এক্সাক্ট মিলবে না। আর আমাদের হোমওয়ার্ক ছিল এটাই। তোমাদের কেউ এটার কাছাকাছি করছো না তোমরা? এরকম করে করছিলা কেউ? হ্যালো? আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার মনে হয়। স্যার মনে আচ্ছা হয়। আচ্ছা, ডিসপ্লে দেখতে পাচ্ছো? না না স্যার। স্যার। এখন পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা ছিল এইটা। এরকম করছিলাম আমরা, ট্রাই করছিলাম এরকম। স্যার এই রকমের সম্পূর্ণটা হয়েছিল, শুধু লাস্টে আপনি যে আমরা করার পর কমপ্লিট করার পর HTML আবার সেভ না, কমপ্লিট করার পর সেভ করছিলেন না, ওইটা করি না, এই জন্য আমাদের ওইটা ব্রাউজার হয়ে আসে নাই। ও, আচ্ছা। তো ওইটা সেভ করা এবার বুঝছো যে আমরা কমপ্লিট করার পর কিভাবে সেভ করি? আজকে বুঝছি আমরা এটা জিনিসটা। জি স্যার। স্যার গুড। এভাবেই করব আমরা, তাই এভাবে হচ্ছে নরমালি HTML লেখে। এছাড়া আরো কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে HTML লেখা যায়, বাট ওগুলো আসলে তোমাদের জন্য না, এই কারণে ওগুলো আমরা ইউজ করি না। এটা হচ্ছে তোমাদের স্কুল কলেজে যেভাবে, কলেজে তোমাদেরকে যেভাবে শেখায় ওই উপায়টা। এছাড়া আরো বিভিন্ন HTML লেখার জন্য আরো অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায়। যেমন একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে HTML লেখার জন্য অ্যাপ্লিকেশন। এই যে দেখছো এখানে আমরা ডিরেক্ট HTML লিখতে পারি। ঠিক আছে, এখানে আমরা যা যা লিখছিলাম ওইটাই চলে আসছে। এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা দিয়ে আমরা HTML লিখতে পারি, কিন্তু আমাদেরকে আমরা এই যে নিয়মে এখন শিখলাম না, এই নিয়মে হচ্ছে আমাদেরকে স্কুল কলেজ গুলো শেখায়। এর জন্য আমরা এই নিয়মেই করব। ঠিক আছে, দেখো যেটা বলতেছিলাম, এই যে দেখছো হেডিং 6,
হেডিং সিস্টেম গাঢ় কালারের আছে না এখানে, দেখছো? হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ঠিক আছে, এই এই জন্য তো প্রশ্ন আসলে প্রশ্ন ভালো করে দেখবা, যে প্রশ্ন কিন্তু প্রিন্টেরই থাকবে, বোর্ডের প্রশ্ন সেম, যে আসলে কি কেমনে লেখাটা আছে ওইভাবে দেখে আমরা বুঝার চেষ্টা করব যে আসলে কি করছে। গাঢ় থাকলে, যদি এটা আমি গাঢ় করে দিলাম তাহলে তোমরা হেডিং 6 দিলে কোনো সমস্যা ছিল না। এখন অ্যাট্রিবিউট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ও একজন করছিল যে সেন্টার এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে, আর কোনো প্রশ্ন আছে কারো? অ্যাট্রিবিউট জিনিসটা আমরা আগের দিন বুঝছিলাম না। হ্যাঁ স্যার। আর হেড সেকশনটা নিয়ে যেহেতু একটা প্রশ্ন আসছিল, হেড সেকশনটা আসলে কি করে ওটা আবার দেখাই দিই। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি আগের ক্লাসটা দেখতে পারিনি নেটের সমস্যার কারণে, আর আপনি মনে হয় গ্রুপে রেকর্ডটা দেন না, এই জন্য পাই নাই আমি। আচ্ছা, আমি রেকর্ডটা এখনই আপলোড করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। স্যার আমরা যখন পরীক্ষার সময় লিখবো তখন কি এইচ অন এইচ টু আস্তে আস্তে ছোট করে লিখবো? কোনটা ছোট করে লিখবা? স্যার এইচ অন তো বড় হয়, এইচ টু তো ছোট হয়, তাহলে এইচ টু কি আমরা ছোট করে না লিখবো না কেন? না না না, পরীক্ষার খাতায় তো তোমাকে যদি আউটপুট দেখাইতে বলে, আউটপুট মানে তোমাকে একটা কোড দিয়ে দিবে, কোড দেওয়ার পর আউটপুট দেখাবে। মনে করো তোমাকে এই কোডটা দিয়ে দিল, ধরো তোমাকে এই কোডটা দিয়ে দিল, তোমাকে এটা দিয়ে যদি আউটপুট দেখাইতে বলে, এই যে এটা দিল তোমাকে, দিয়ে বলবা এই কোডের আউটপুট দেখাতে, তখন তো এইভাবে লিখবা। কিন্তু তোমাকে বললো কোড লিখতে, তখন তো তুমি সব সেম ভাবে লিখবে, কারণ লেখার টাইমে তো আর আমরা ছোট বড় করে লিখি না, বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। আমাদের লাস্ট ক্লাস কত তারিখে হয়েছিল? 1 তারিখে, তাই না? 1 তারিখ, তাই না? হ্যাঁ স্যার। জুলাই 1। তোমরা কি এখনো ক্লাস 11 এ নাকি 12 এ উঠে গেছো? তোমরা সবাই ক্লাস 11 এ নাকি 12 এ উঠে গেছো? স্যার এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট তো মানে শেষ হয় নাই, অ্যাসাইনমেন্ট শেষ না হলে তো 12 আচ্ছা, দিবে না। এই যে আপলোড হয়ে যেতেছে, মানে 50% আপলোড হয়েছে, এটা আপলোড শেষ হলে তোমাদের গ্রুপে দিয়ে দিবে। ধন্যবাদ, মনে করে দিবে, বুঝছি? আমার মনে ছিল না দেখে আপলোড করি নাই। আরেকটা আপলোড করি, একটা তো দিলাম, আরেকটা হচ্ছে এটা। এটা 50 মিনিটের কাজ।
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ক্লাস রেকর্ডিং আমি আপলোড দিয়ে দিব, আর আজকেরটাও আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। আজকে রেকর্ড করতেছি, রেকর্ড চলতেছে না? হ্যাঁ রেকর্ড চলতেছে। ওকে, আমরা যে জায়গাটায় ছিলাম, কোন জায়গাটায় ছিলাম, টাইটেল জিনিসটা নিয়ে। টাইটেল জিনিসটা আমাদের ক্লিয়ার সবার, যে টাইটেল বা হেড সেকশন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে হেড টাইটেল আসলে কি বলে, কোন জিনিস দেখায়? এই যে এটা না একটা, স্যার। সবাই ক্লিয়ার? দেখো এখানে যদি আমি একটা হেড দিয়ে টাইটেল দিই, ওটা কোন জায়গায় দেখাবে দেখাচ্ছি। দেখতে পারতেছি না আমরা ডিসপ্লে? দেখতে পারতেছি? হ্যালো? স্যার ফুল হ্যাঁ স্যার স্যার। স্যার একটু বড় করা যায়? অবশ্যই যাবে। হ্যাঁ স্যার, বড় করলে ভালো হয়। দেখতে পারি এবার? আচ্ছা আমি হচ্ছে আমাদের সুবিধার্থে আমি এই অ্যাপ্লিকেশনটাই করতেছি, ওই একই নোটপ্যাডে করা যায়, এখানে করা হয়, তাই। তো আসো দেখি আমরা হেডের মধ্যে দিলে কি হয়। হেডের মধ্যে কোনটার মধ্যে লিখি? আমরা টাইটেলের মধ্যে লিখি। টাইটেলের মধ্যে আমরা লিখলাম A1 কোচিং, সেভ করলাম। এখন এখন এটা খুলে দেখি তো আমরা। এখন একটা মজার জিনিস দেখো, দেখছো আমাদের এখানে কি লেখা উঠছে? ডিসপ্লে দেখতে পাচ্ছো? হ্যালো? 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 হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে এই যে পাচ্ছি। A1 কোচিংটা লেখা উঠছে কোথায় দেখছো? জি। এই যে উপরে। এটাই হচ্ছে টাইটেল, আর হেডের হেডের কাজটা এইখানেই। হেডটা দিয়ে আসলে আমরা কি করি এবার বুঝছি। হেডটা দিয়ে এই যে উপরে এই জি। লেখাটা, আর কিছুই না। হেড ওই উপরে লেখাটা ছাড়া আর কিছুই না। এই লিংক তোমাদের এখানে দিয়ে দিচ্ছি গ্রুপে, রাতের বেলা দিয়ে দিব না, ঠিক আছে? আপাতত তোমরা চ্যাট বক্স থেকে দেখো। তো হেড নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন আছে কারো? কোনো কোয়েশ্চেন হেড, হেডিং নিয়ে, হেড এগুলো নিয়ে? না স্যার। ওকে, চলো তাহলে আমরা আবার সামনের দিকে আগে যেখানে ছিলাম। এখন নোট টুতে আমরা হেডিং দেখার পর এই যে অ্যাট্রিবিউট গুলো দেখছিলাম, হরাইজন্টাল লাইন দেখছিলাম না? হরাইজন্টাল লাইন দেখছিলাম আমরা, এটা হ্যাঁ স্যার। হরাইজন্টাল লাইনের কাজটা কি মনে আছে? এই যে এখানে দেখতেছেন একটা লাইন গেছে, পেজ শেষ হয়েছে, এটা বুঝাচ্ছে। জি। আমার মাউস যেখানে, এটাও কিন্তু একটা হরাইজন্টাল লাইন দিয়ে করছে, বুঝছো? এখানে কয়টা হরাইজন্টাল লাইন আছে এই জায়গায় বলো তো? একটা। না একটা না, ভালো করে চিন্তা করে বলো। এইখানে একটা, স্যার দুইটা। দুই, হ্যাঁ দুইটা। দুইটা শেষ করছে তারা। দুইটা শেষ করার পর পর একটা একটা দেখো, এখানে হচ্ছে গ্রে কালারের লাইন দিছে, ঠিক আছে? ভালো করে দেখলে আরেকটু জুম করি আমরা, দেখো গ্রে কালারের একটা লাইন, এখানে গ্রে কালারের একটা লাইন। এই দুইটা লাইন দিয়ে আলাদা করার পর মাঝখানে একটু লাইট গ্রে কালারের আরেকটা লাইন দিছে। মানে এরকম করে সে ডিজাইনটা বুঝাইছে এমন ভাবে যে আমরা ভাবতেছি কি একটা পেজ উপরে ভাসতেছে, এমন একটা ফিল হচ্ছে না আমাদের এটা দেখে? মনে হচ্ছে না যে পেজটা শেষ হয়ে গেছে, কিছুর উপর ভাসতেছে, এরকম হ্যাঁ একটা স্যার। এই যে এটা করতেছে যে সে কয়েকটা কালারের লাইন এখানে ইউজ করছে।
এইভাবে হরিজন্টাল লাইনের এই যে দেখো কালার চেঞ্জ করা যায়, কালার সিলেক্ট করা যায়। তোমাদেরকে আমি RGB কালার দেওয়া শিখেছিলাম, মানে হেক্সা কোড দিয়ে কালার দেওয়া দেখেছিলাম যে কিভাবে আমরা গুগল থেকে হেক্সাডেসিমাল স্যার। কোড দিয়ে, হ্যাঁ ওইরকম ভাবে আমরা যে কোনো কালার চুজ করে 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 একটা ওয়েবসাইটের ডিজাইনটা আমাদের মতো করে দেখাতে পারি। প্যারাগ্রাফও আমার যতদূর মনে করে আমরা করছি, করছি না? প্যারাগ্রাফ করছিলাম, কি বললেন? প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেখছিলাম, আমরা প্যারাগ্রাফ করছিলাম। স্যার প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফটা আবার একটু বলে দিলে ভালো হতো। অবশ্যই, কোনো সমস্যা নেই, আসো আমরা আবার দেখো, আমি প্রত্যেকবার তোমাদেরকে নতুন করে তৈরি করা দেখাচ্ছি, তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখো আমরা কি করব, একটা টেক্সট ফাইল তৈরি করব। টেক্সট ফাইল তৈরি করার পর ওইটা ওপেন করব। ওইটা ওপেন করার পর শুরু করি কিভাবে, এইচটি বড় করব, HTML লিখলাম, তারপরে এখন কি লিখবো, বডি, কারণ আমি হেডের কথা কিছুই বলা হয় নাই। দেখো একটা কথা লিখি, মনে করো একটা প্যারাগ্রাফ লেখা শুরু করি, যেমন লিখলাম, মনে করো কিছু একটা, তারপরে লিখলাম মনে করো আমি একটা প্যারাগ্রাফ লিখলাম এরকম। তোমরা কেউ বলো তো এটা কি প্যারাগ্রাফ হইছে আমার? না স্যার। না স্যার। প্যারাগ্রাফ হয় নাই বলো তো, কেন হয় না? আমরা হ্যাঁ প্যারাগ্রাফ তো হয় নাই, ঠিক আছে। তাহলে আমরা এটা রান করে, এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেখি কি হয়, ওয়েব ব্রাউজারে দিয়ে কি করব, সেভ এজ দিব, অল ফাইল সিলেক্ট করব, এই যে আমরা এটা ওপেন করে দেখি কি আসে। ওপেন করলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটু হচ্ছে, এটা HTML5 দেখে মনে হচ্ছে, তো এটা আমার প্যারাগ্রাফ হওয়ার কথা ছিল, বাট না হওয়ার কথা ছিল না, তাও একা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু নর্মালি এটা প্যারাগ্রাফ, আমাদের এটা প্যারাগ্রাফ হওয়ার কথা ছিল না, এটা আমাদের প্যারাগ্রাফ করতে হইলে কি করতে হয়, এখানে পি দিতে হয়, ঠিক আছে। এই যে এভাবে প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা রাখি, তাইলে ওপেন করলে দেখা যায় তো আমাদের জিনিসটা এমন আসবে। কিন্তু এখন বিষয় হচ্ছে একটা, HTML এর এখন আমাদের এই ব্রাউজারটা যে ভার্সনে চলতেছে, ওই ভার্সনে অটোমেটিক ভাবে প্যারাগ্রাফ ট্যাগ হয়ে যায়, বুঝছো? জি। এর জন্য আমার এখানে আমি বাঁকাতারা লেখা সত্ত্বেও আমার ঠিকভাবে আসছিল একা একা। কিন্তু আমাদের শিখতে হবে যে যখনই আমরা প্যারাগ্রাফ লিখতে যাব, মানে প্যারাগ্রাফের সিস্টেমটা কি, প্যারাগ্রাফে কি সব একটা প্যারাই থাকে না, তখন আমরা কি করি, পি ট্যাগ, পি এর মধ্যে আমরা লেখাটা রেখে দিই, বাট বাইরে লিখলেও সমস্যা নাই, পি এর মধ্যে আমরা লিখে রাখি। এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা। আর প্যারাগ্রাফ ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট গুলো আমরা কিভাবে লিখি, মনে করি অ্যালাইন অ্যাট্রিবিউটটা লিখবো, অ্যালাইন লিখলাম, ঠিক আছে। দেওয়ার পর কি করি, মনে করি আমরা অ্যাট্রিবিউট দিচ্ছি, কি করব, কোন সাইন দিব, সমান চিহ্ন দিব। হ্যাঁ সমান চিহ্ন। এখন মনে করে আমি দেখতে যাচ্ছি রাইট সাইডে, রাইট অ্যালাইনমেন্ট দিলাম। এখন দেখি কি হয়, আমি রাইট অ্যালাইনমেন্ট দিলাম, এখন দেখি, দেখছো লেখাটা আমার ডান সাইডে শুরু হয়ে গেছে।
মানে আরবি ভাষার মতো রাইট সাইড থেকে শুরু হয়েছে। তো এবার তোমরা চিন্তা করো তো, মনে করো তোমাদের মধ্যে কেউ আরবি ওয়েবসাইট তৈরি করতে চাও, মানে ইসলামিক হাদিস লিখতে চাও, একটা হাদিস লিখবা, আমরা আরবিতে আরবিতে লিখতে চাচ্ছি 10 হাদিস এন্ড নলেজ। এই দেখো আরবিতে লেখা না, এই জিনিসটা আরবিতে লেখা, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস জানি, বলো তো আরবি লেখা শুরু হয় কোন দিক থেকে? ডান পাশ থেকে। ডান ডান পাশ থেকে। দিক থেকে। ওকে গুড। তাহলে আমরা তোমাদেরকে এখন বুঝাই যে অ্যালাইনমেন্ট গুলো আসলে কেন প্রয়োজন হয়, ওই জিনিসটা দেখাই। কি হলো, কেউ কথা বলছো? হ্যালো, আমার কথা শুনতে পারতেছো? জি জি স্যার। স্যার। জি স্যার। তো আমরা বরাবর শুরু করি কি লিখে, HTML বডি, একটা প্যারাগ্রাফ দিব, এই প্যারাগ্রাফের মধ্যে আমি আরবি লেখাগুলো দিয়ে দিলাম। এখন আমরা একটা জিনিস জানি, কি জানি, আরবি লেখা কোন জায়গায় হয়? ডান ডান দিক দিক। থেকে। আরবি লেখা হয় ডানে, তাই না? তাহলে আমরা কি দিব, এখানে অ্যালাইন দিব। অ্যালাইন দেওয়ার পর ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর কি দিব, এখানে কি লিখবো বলতো? কোটেশনের মধ্যে কি লিখবো, কি লিখবো বলো? হ্যালো, স্যার এখানে রাইট লিখবো। স্যার রাইট লিখবো। স্যার মাঝখানে যদি জাস্টিফাই লেখা হয় তাহলে কি হতো? জাস্টিফাই লেখা হলে ও হচ্ছে এইচটিএমএল অনুযায়ী, এইচটিএমএল এর যে অনুযায়ী ও জাস্টিফাই করার চেষ্টা করতো, যে যেগুলো আমাদের ব্রাউজারকে আগে থেকে শেখানো আছে ওই অনুযায়ী। যেমন আমাদের ব্রাউজার আগে থেকে কি জানে, যে প্যারাগ্রাফের মধ্যে এক্সট্রা কোনো থাকে না, ওই রকম ভাবে। তো ওইগুলো এখন অটোমেটিক ভাবে হয়ে গেছে, বর্তমানে ওটা আর ব্যবহার হয় না। ওকে, এরপরে মনে করো আমরা ইংলিশে কিছু লিখবো, এই হাদিসটা ইংলিশ অর্থটা লিখবো। ইংলিশ লেখা শুরু হয় কোথা থেকে? বাম বা সাইড থেকে। থেকে। তাই না? লেফট আমাদের লিখলেও যা, না লিখলেও তা, আমরা তাও লিখে দিলাম সুবিধার্থে। আসলে এই হাদিসটার ইংলিশ ভার্সনটা আমরা দেই, ইংলিশ মানে ইংলিশ ট্রান্সলেশনটা আমরা দেই, সোর্স সহ দিয়ে দিলাম। আর একটা লাইন বাদ দেওয়ার জন্য আমাদের যে কোডটা, ওইটা আমরা দেখছি, ওটা আমরা জানি যে একটা লাইন বাদ দিব আমি, যে এক লাইন পরে আসবে বিআর, মনে আছে? না স্যার। বলছিলাম বিআর। স্যার আচ্ছা, বলছিলেন। হ্যাঁ বিআর। বিআর কোথায় জানি ছিল, ফার্স্ট ক্লাসের মধ্যে ছিল, তাই না? ফন্ট ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ, এই যে বিআর ট্যাগ, এটা বলছিলাম যে এটা হচ্ছে তোমার এক লাইন বাদ দেওয়ার জন্য। তো এক লাইন বাদ দেওয়ার জন্য আমরা বিআর ট্যাগটা লিখলাম, এখানে একবার দিলাম, দুইবার দিলাম, 2 লাইন বাদ যাবে। এখন আমি কোনটা ক্লোজ করবো এখানে বলো তো? বডি। না না, একটা জিনিস আমি এখনো ক্লোজ করিনি, ভালো করে বলো কোনটা ক্লোজ করবো। স্যার বিয়ারটা ক্লোজ করে নেই। বিআর ট্যাগ ক্লোজ করা লাগে না, বিআর ট্যাগ ক্লোজ করা লাগে না। এই যে এগুলোকে বলে ইনলাইন এলিমেন্ট, এগুলো ক্লোজ করা লাগে না, ঠিক আছে? আমরা ওইদিন পড়ছিলাম যে কিছু কিছু ট্যাগ থাকে যেগুলো ক্লোজ করা
লাগে না, সেগুলো কি কি? তার মধ্যে একটা হচ্ছে বিআর ট্যাগ। কোনটা ক্লোজ করিনি এটা বলো, বিআর ট্যাগ বাদে একটা আমি। সেকেন্ড যে প্যারা দিছি ওইটা প্যারাগ্রাফ ক্লোজ করি নাই। হ্যাঁ, প্যারাগ্রাফ ক্লোজ করি নাই, গুড। এরপরে বডি ক্লোজ করব, তারপরে লাস্টে এইচটিএমএল ক্লোজ করব। এখন মনে হয় আমরা আরবি লেখাটা মানে একটু বোল্ড করে দিতে চাচ্ছি, বোল্ড মানে মোটা করে দিতে চাচ্ছি। কি মনে আছে আমরা বি দিলে বোল্ড হয়, জি স্যার। বি দিয়ে বোল্ড হয়, ইউ দিয়ে আন্ডারলাইন হয়, এগুলো দেখাইছিলাম না? হয়ে গেল এটা। আচ্ছা আমরা সামনে আরো দেখবো। সেভ করি এটাকে। এই অল ফাইলসে যাব, অল ফাইলসে যাওয়ার পর তোমরা আবার জয়েন করো, আমাদের শেষ হয়ে গেছে টাইম। ঠিক আছে, সবাই আবার জয়েন করো। স্যার